ধরুন আপনি প্রতিদিন কি করেন সেটা নিয়ে একটা রিয়েলিটি টিভি শো বানানো হচ্ছে। আপনার বাসার সবগুলো রুমে ক্যামেরা বসানো হচ্ছে। আপনি ঘুম থেকে ওঠার পর ঘুমোতে যাওয়া পর্যন্ত সবসময় আপনার সাথে একজন ক্যামেরাম্যান আপনার দিকে ক্যামেরা তাক করে রেখেছে। আপনি কি বলছেন, কি করছেন, কি খাচ্ছেন, কি দেখছেন, সব কিছু প্রতি মুহূর্তে রেকর্ড করা হচ্ছে। কল্পনা করুন যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে আপনার মানসিক অবস্থা কি হবে। আল আমিন টিভি বাংলা সাবস্ক্রাইব করে সাথে থাকুন, জীবনকে সুন্দর করুন। কোরআন পড়ে কোনো লাভ হবে না। যদি সূরা আল বাকারাহ যারা ধৈর্য নিয়ে পুরোটা একবার পড়েছেন তারা দেখবেন এতে কোরআনের এমন কোনো বিষয় নেই যা নিয়ে কিছুটা হলেও বলা হয়নি। আপনি যদি আল বাকারাহ পুরোটা একবার ভালো করে বুঝে থাকেন তাহলে আপনি সহজেই অমুসলিম বা নাস্তিকদের সাথে কথা বলতে পারবেন এবং ইসলাম নিয়ে কাফিরদের যেসব বহুল প্রচলিত অভিযোগ, অশ্লীল উদাহরণ, ভুল ধারণা, ইসলামের উপর আক্রমণ তা অনেকখানি মোকাবেলা করতে পারবেন। একই সাথে মানুষের জীবনে নিত্যদিনের কষ্ট, হতাশা, অবসাদ, অতৃপ্তি ইত্যাদি মানসিক সমস্যার যথাযথ সাইকোলজিক্যাল সমাধানও আপনি সূরা আল বাকারাহতেই পেয়ে যাবেন। এই সূরাটি পুরো কোরআনের একটি সারাংশের মতো। মুমিন হতে হলে নিজের মধ্যে কি কি পরিবর্তন আনতে হবে, কাফির কারা, মুশরিকদের সংজ্ঞা কি, আগেকার জাতিগুলো কি ধরনের ভুল করে গেছে, আমাদের কি ধরনের ভুল ব্যাখ্যা করা গেছে, আমাদের কি ধরনের ভুল করা থেকে দূরে থাকতে হবে যাতে করে আমরা আগেকার জাতিদের মতো শাস্তি না পাই, সলাত, সিয়াম, হজ, জাকাতের গুরুত্ব, নবীদের ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা, কখন কাফিরদের সাথে যুদ্ধ করা যাবে, কখন যাবে না, এমন কিছু নেই যা নিয়ে এই সূরায় কিছুটা হলেও বলা হয়নি। আলিফ লাম মিম কোরআনের অক্ষরভিত্তিক এই আয়াতগুলোকে বলে হরুফে মুকাত্তাআত। এর অর্থ নিয়ে অনেক মত আছে। তার মধ্যে 4টি প্রসিদ্ধ মত হচ্ছে: 1, এগুলো শুধুই অক্ষর, কোনো অর্থ নেই। 2, এগুলোর অর্থ আছে কি না তাও আমরা জানি না। 3, এগুলোর অর্থ আছে যা একমাত্র আল্লাহ জানেন। 4, এগুলো কোরআনের মুতাশাবিহাত আয়াতগুলোর অন্তর্ভুক্ত। হিদায়াত পাওয়ার জন্য প্রয়োজনীয় কোনো জ্ঞান এতে নেই। সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন এই অদ্ভুত শব্দগুলো দিয়ে যেন আরবদের চ্যালেঞ্জ করছিলেন যে, দেখো, কোরআন তোমাদেরই আরবি ভাষায় নাজিল হয়েছে, কিন্তু এর মধ্যে এমন কিছু রয়েছে যা বের করার মতো যথেষ্ট পর্যায়ের বুদ্ধিমত্তায় এখনও তোমরা পৌঁছাতে পারোনি। যদি পারো তা বের করো। এভাবে তিনি আমাদের বুদ্ধিমত্তা এখনও কোথায় আছে সে ব্যাপারে সাবধান করে দিচ্ছেন, যাতে করে আমরা নিজেদের দুর্বলতা উপলব্ধি করে বিনয়ের সাথে কোরআন পড়ি। এছাড়াও এই অক্ষরগুলো মনোযোগ আকর্ষণ করতে ব্যবহার হতে পারে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা পড়ে শোনাতেন তখন হঠাৎ এই কিছু অক্ষর দিয়ে তেলাওয়াত শুরু করলে আশপাশের মানুষরা অবাক হয়ে কান খাড়া করে শুনত। অনেকেই এই অদ্ভুত আয়াতগুলোর প্রকৃত উদ্দেশ্য বের করার জন্য অদরকারি গবেষণা করেছেন। কোরআনের গাণিতিক বিষয় শিরোনামে যা চালু আছে তার সবকিছুই ঢালাওভাবে সত্যি নয়। অনেকে ইন্টারনেটে সার্চ করে যা পান সেটাই বিশ্বাস করেন। মুসলিমদের এমন আচরণ দুঃখজনক। কোরআনের মুজিজা মূলত ভাষাতাত্ত্বিক, সংখ্যাতাত্ত্বিক নয়। শেক্সপিয়ার সনেট লিখেছিল, মাইকেল মধুসূদন দত্ত তার অনুকরণে লিখল চতুর্দশপদী কবিতা। এতে 14টি লাইন থাকবে, আবার প্রতি লাইনে থাকবে 14টি পদ। এটা মানুষের মেধার প্রকাশ, কোনো সন্দেহ নেই, কিন্তু এটা মানুষের সৃষ্টি, মানুষের পক্ষে এটা করা সম্ভব। কিন্তু কোরআনের বিষয় এটা অতুলনীয় এবং অনুকরণীয়। কোনো দিন কোনো মানুষ বা কোনো জিন এর মতো কিছু লিখতে পারবে না। পুরো কোরআন দূরে থাক, 10টা সূরা দূরে থাক, একটা সূরাও কেউ লিখতে পারবে না। একা তো পারবেই না, দলবল মিলে কাজ করলেও পারবে না। যখন কোরআন নাজিল হয়েছে তখন পারেনি, এখনও পারে না, ভবিষ্যতেও পারবে না। আলিফ লাম মিম অক্ষর কয়টি আল্লাহর কালামের বৈশিষ্ট্য। কথা স্পষ্ট যে এ অক্ষরগুলোতে এমন কোনো তথ্য নেই যা মানুষের দিন পালনের জন্য দরকার হবে। যদি থাকত তবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মারফত আমাদের তা জানিয়ে দিতেন। ইবাদতের ক্ষেত্রে ইসলামে গোপন জ্ঞান বলে কিছুই নেই। ওটা সেই বই যাতে বিন্দুমাত্র সন্দেহ নেই, পথ নির্দেশক মুত্তাকিদের জন্য। সূরা আল বাকারাহ আয়াত নম্বর 2। লক্ষ্য করুন, জালিকা শব্দ দিয়ে
আল্লাহ কুরআনকে ওটা বলে সম্বোধন করেছেন, এটা বলে নয়। এর সম্ভাব্য কারণ আল্লাহ এখানে আল্লাহ আল মাহফুজে সংরক্ষিত সম্পূর্ণ কুরআনকে বুঝিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটি অন্যদের তিলাওয়াত করে শোনাচ্ছিলেন, তখন তিনি যদি বলতেন এটা সেই বই, তবে প্রশ্ন আসত কোন বই? তার সামনে তো কোনো বই নেই, তাই ওটা বলে দূরের কোনো বইকে সম্বোধন করা হয়েছে। এছাড়াও ভাষাগতভাবে যা লেখা ওটা ব্যবহার করা হয় কোনো কিছুকে সম্মান প্রদর্শন করে নির্দেশ করার জন্য। কোরআনের আগেও আসমানি কিতাব এসেছিল, যেমন তাওরাত এবং ইনজিল। কোরআন সেগুলোর সত্যায়নকারী এবং সংরক্ষণকারী, অর্থাৎ আগের কিতাবধারীরা তাদের বই বদলে ফেললেও কোরআন ঠিকই বলে দেবে সেখানে কি ছিল। অনেকের ধারণা ইসলাম একটি নতুন ধর্ম যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রচার করে গেছেন। এটি একটি ভুল ধারণা। ইসলাম হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সকল মানবজাতির জন্য একমাত্র ধর্ম, যার মূল নির্যাস তাওহীদ। তবে এক একজন নবীর ক্ষেত্রে আইন কানুন এবং আদেশ নিষেধ ছিল আলাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী ও রসুল হিসেবে পাঠানোর পরে তাকে যে শরিয়াহ দেয়া হয়েছিল তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ আল মাহফুজে সংরক্ষিত আছে। একেই আল কিতাব বলে সম্বোধন করা হয়। এই আল কিতাব থেকে দীর্ঘ 23 বছরে যতটুকু প্রয়োজন ততটুকু নাজিল হয়েছে। ওয়াহি নাজিলের সমাপ্তির পরে তা আমরা একটি বই আকারে পেয়েছি। লা রইবা শব্দটি আরবির বিশেষ ভাষারীতি। একে বলে লা নাফি ই জিন্স, অর্থাৎ নেই, থাকার সম্ভাবনাও নেই। সাধারণ নেতিবাচক লা রইবুন মানে সন্দেহ নেই, আর এখানে ব্যবহৃত লা রইবা মানে বিন্দুমাত্র কোনো সন্দেহের অবকাশ নেই। নেই 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 আরবি ভাষারীতিতে এরাব, যেমন এখানে উ থেকে আয়ের এই পরিবর্তনের অর্থ যে কিভাবে বদলে দেয় তা যারা আরবি জানে না তারা কল্পনাও করতে পারবে না। কোরআন কোনো মেটাফিজিক্স বা ফিলোজফির বই নয় যে এখানে পৃষ্ঠার পর পৃষ্ঠা মানুষের অনুমান এবং যুক্তির উপর নির্ভর করে নানা রকম তত্ত্ব দেওয়া আছে এবং যার ভূমিকাতে লেখক আগেভাগেই বলে দেন আমার কোনো ভুল হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোরআন এমন একটি বই যার লেখক এই পৃথিবীর কেউ নন। তিনি মহাবিশ্বের সকল জ্ঞানের অধিকারী, মহাবিশ্বের সৃষ্টিকর্তা। তার কথা কোনো থিওরি নয়, কোনো অনুমান নয়, তার কথা হচ্ছে অকাট্য সত্য। তাঁর বাণীর অনেকাংশ আধুনিক বিজ্ঞান সত্যি প্রমাণ করেছে, কিছু নিয়ে এখনও গবেষণা চলছে। কিন্তু কোরআনে এমন কোনো বাণী নেই যেটা আধুনিক বিজ্ঞান সর্বসম্মতিক্রমে প্রমাণ করেছে যে তা ভুল, এবং তা ভুল প্রমাণ করে গ্রহণযোগ্য প্রমাণ দেখাতে পেরেছে। আধুনিক মানুষদের অনেকেরই ধর্মের অনেক কিছুই মানতে কষ্ট হয়। তারা সব কিছুতেই বৈজ্ঞানিক প্রমাণ খোঁজেন, যেটাই তাদের কাছে আজকের যুগের বিজ্ঞান অনুসারে অবৈজ্ঞানিক মনে হয় সেটাই তাদের মেনে নিতে কষ্ট হয় এবং সারা জীবন মনের মধ্যে একটা কাঁটা বিঁধে থাকে। সেক্ষেত্রে তারা প্রবাবিলিটি ব্যবহার করে দেখতে পারেন, যদি কোনো কিছুর 70 থেকে 80% সম্পূর্ণ 100 ভাগ সত্য হয়, বাকি 20 থেকে 30% মিথ্যা না হয়, তাহলে সেই 20 থেকে 30% সত্য হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং কোরআনের 100% সত্য হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই ফর্মুলা কাজে লাগালে আশা করি কোরআনের যেসব ব্যাপার বৈজ্ঞানিক প্রমাণের অভাবে মেনে নিতে পারছেন না, সেগুলোতে বিশ্বাস করতে সমস্যা হবে না। শুধু বিজ্ঞান নয়, কোরআনে তথ্যগত কোনো ভুল নেই, ভাষাগত কোনো ভুল নেই। ব্যাকরণ বলুন আর বানান, কোরআনের কোনো সম্পাদক বা সম্পাদনা পরিষদ নেই। কোরআনের সংস্করণ একটি। কোরআন পৃথিবীতে একমাত্র বই যা শুরু হয়েছে নির্ভুলতার চ্যালেঞ্জ দিয়ে, এবং সেই দাবি আজও অম্লান। আজকাল ইন্টারনেটে প্রচুর দেখা যায় কোরআনে ব্যাকরণগত ভুল আছে বা কোরআনে স্ববিরোধী আয়াত আছে ইত্যাদি দাবি করতে। এই সব দাবি এক ধরনের প্রতারণা। এগুলোর প্রত্যেকটির যথাযথ জবাব আছে। মুতাক্কিন শব্দটির অর্থ সাধারণত করা হয় যারা আল্লাহ ভীরু, যাদের তাকওয়া আছে তাদের মুত্তাকি বলা হয়, এবং তাকওয়াতে সাধারণত আল্লাহভীতি অনুবাদ করা হয়। এটি পুরোপুরি সঠিক অনুবাদ নয়, কারণ ভয়ের জন্য আরবিতে ভিন্ন শব্দ রয়েছে, যেমন খাওফ, খাসিয়া, হিজর। শুধু কোরআনেই 12টি আলাদা শব্দ ব্যবহার করা হয়েছে বিভিন্ন গভীরতার ভয়, সতর্কতা, আতঙ্ক ইত্যাদি তুলে ধরার জন্য। এর মধ্যে
তাকওয়া হচ্ছে আল্লাহর অসন্তুষ্টির ব্যাপারে সবসময় পূর্ণ সচেতন থাকা এবং আল্লাহর অপছন্দের কাজ থেকে সর্বাত্মক বিরত থাকা। ধরুন, আপনি প্রতিদিন কি করেন সেটা নিয়ে একটা রিয়েলিটি টিভি শো বানানো হচ্ছে। আপনার বাসার সবগুলো রুমে ক্যামেরা বসানো হচ্ছে। আপনি ঘুম থেকে ওঠার পর ঘুমোতে যাওয়া পর্যন্ত সবসময় আপনার সাথে একজন ক্যামেরাম্যান আপনার দিকে ক্যামেরা তাক করে রেখেছে। আপনি কি বলছেন, কি করছেন, কি খাচ্ছেন, কি দেখছেন, সব কিছু প্রতি মুহূর্তে রেকর্ড করা হচ্ছে। কল্পনা করুন, যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে আপনার মানসিক অবস্থা কি হবে। আপনি প্রতিটা কথা বলার আগে চিন্তা করবেন যে আপনার কথাগুলো মার্জিত হচ্ছে কিনা, আপনার হাঁটার ধরন ঠিক আছে কিনা, আপনি উল্টোপাল্টা দিকে তাকালে সেটা আবার রেকর্ড হয়ে গেল কিনা, আপনি টিভিতে যেসব হিন্দি সিরিয়াল, বিজ্ঞাপন, মুভি দেখেন, যেসব গান শোনেন, ইন্টারনেটে যেসব সাইট ঘুরে বেড়ান, সেগুলো ক্যামেরায় রেকর্ড হয়ে গেলে লোকজনের কাছে মান সম্মান থাকবে কিনা। এই যে ক্যামেরাম্যানের প্রতি আপনার চরম সচেতনতা, আল্লাহর প্রতি আপনার ঠিক একই ধরনের তাকওয়া থাকার কথা। আপনার দিকে একজন ক্যামেরাম্যান নয়, বরং কমপক্ষে 2 জন অদৃশ্য সত্তা প্রতি মুহূর্তে এমন এক প্রযুক্তি ব্যবহার করে আপনার প্রতিটা চিন্তা, কথা, কাজ রেকর্ড করছেন, যার ধারে কাছে কিছু কোনো দিন মানুষ বানাতে পারবে না। আর সেটা যদি আপনার সাবধান হওয়ার জন্য যথেষ্ট না হয়, তাহলে মনে রাখুন, এমন একজন প্রচণ্ড ক্ষমতাধর সত্তা সবসময় আপনার দিকে তাকিয়ে আছেন, যিনি সেই অদৃশ্য সত্তাদের সৃষ্টি করেছেন, তাদের সেই অভাবনীয় প্রযুক্তি দিয়েছেন। এই মহা ক্ষমতাশালী সত্তা মানুষের থেকেও অনেক অনেক বেশি ক্ষমতাধর বুদ্ধিমান সত্তাদের সৃষ্টি করেছেন, যারা আলোর গতিবেগ অতিক্রম করে এক মুহূর্তের মধ্যে মহাবিশ্বের যে কোনো জায়গায় চলে যেতে পারে। এই পুরো মহাবিশ্ব তার হাতের মুঠোয়। আপনি তাকে কোনোভাবেই এক মুহূর্তের জন্যও ফাঁকি দিতে পারবেন না। এই আয়াতটির অর্থে একটি লক্ষ্য করার মতো ব্যাপার রয়েছে। কোরআন সবার জন্য পথ প্রদর্শক নয়। এটি পথ প্রদর্শক শুধু তাদের জন্য যারা সৃষ্টিকর্তার প্রতি অত্যন্ত সচেতন। এর মানে কি সবাই কি তাহলে কোরআন পড়ে সঠিক পথ পাবে না? তাহলে কোরআন পাঠিয়ে কী লাভ হলো? পৃথিবীতে লক্ষ লক্ষ অমুসলিম আছে যারা কোরআন পড়ে, লক্ষ লক্ষ মুসলিম নামধারী মানুষও কোরআন পড়ে, কিন্তু কোরআন পড়েও তারা নিজেদের মধ্যে পরিবর্তন আনতে পারেনি। তারা আগে যেরকম ছিল এখনও সেরকমই রয়ে গেছে। তারা আগেও মিথ্যা বলতো, এখনও বলে। তারা আগেও সিগারেট খেত, এখনও খায়। তারা আগেও অর্ধেক শরীর বের করে রাস্তাঘাটে চলাফেরা করত, এখনও করে। এর কারণ কি? এর কারণ তাদের তাকওয়ার অভাব। কোরআন পড়ে তা থেকে শিক্ষা পেয়ে জীবনে পরিবর্তন আনতে হলে প্রথমে আপনার ভেতরে সৃষ্টিকর্তার প্রতি গভীর সচেতনতা তৈরি করতে হবে, তার প্রতি শ্রদ্ধা অনুভব করতে হবে। আপনাকে মানতে হবে যে আপনি একজন মহান প্রভুর মামুলি দাস মাত্র। তিনি আপনাকে প্রতি মুহূর্তে দেখছেন, আপনার প্রত্যেকটা কথা, কাজ, চিন্তা রেকর্ড করছেন। সঠিক পথ পাওয়ার জন্য তিনি আপনাকে অসাধারণ এক ম্যানুয়াল দিয়েছেন। আপনাকে তিনি এক বিরাট সৌভাগ্য দিয়েছেন, যা পৃথিবীতে অনেক মানুষকে দেননি। আপনি যখন এই অনুভূতি, এই তাকওয়া নিয়ে কোরআন পড়বেন, শুধু তখনই আপনি কোরআন পড়ে নিজের জীবনে পরিবর্তন আনতে পারবেন। কোরআন তখন আপনার জন্য হুদা অর্থাৎ পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। যদি সেই তাকওয়া না থাকে তাহলে আপনি কোরআন পড়বেন কিন্তু ভুল বুঝবেন, ধার্মিক মানুষদের অপদস্থ করার জন্য কোরআনের ভুল ব্যাখ্যা করবেন, মুসলিম দল বা ব্যক্তির মিথ্যা দোষ ধরবেন, প্রচার করবেন। কোরআন পড়ে আপনার ভেতরে কোনো ইতিবাচক পরিবর্তন আসবে না। কোরআন আপনার জন্য পথ প্রদর্শক হবে না, বরং অমূলক দার্শনিক যুক্তিতর্ক করে বিকৃত আনন্দ পাওয়ার একটি উৎস হবে। কোরআন পড়ে তা থেকে কোনো ধরনের উপকার পাওয়ার প্রথম শর্ত তাকওয়া। সেই তাকওয়া যাদের কাছে আছে তাদেরকে বলা হয় মুত্তাকি।